শুকরিয়া আদায় করি, সকলে করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজানে তাকওয়া অর্জন করা থেকে আমাদেরকে পিছিয়ে রাখে কেন? কি আমাদেরকে পিছিয়ে রাখে? মাহে রমজানে তাকওয়া অর্জন করা থেকে বা আল্লাহ ভীতি অর্জন করা থেকে আমাদের কি পিছিয়ে রাখে? আমি গত মাসে আলোচনা করেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যে আমাদের শরীরে মৃত্যুর পরে সবচাইতে দুর্গন্ধ ছড়াবে কোথা থেকে? মনে আছে আপনাদের? পেট থেকে। মানে পেট ফেটে গিয়ে সবচাইতে বেশি দুর্গন্ধ ছড়াবে। কিন্তু আমরা উপার্জন করি কিসের শান্তির জন্য বলেন? পেটের শান্তির জন্য। কিন্তু আমাদের মৃত্যুর পরে সবার আগে আমাদের পেট থেকে বেশি দুর্গন্ধ ছড়াবে। দেখেন, আর এই পেটের শান্তির জন্য মানুষ রমজান বলেন, শাবান বলেন, শাওয়াল বলেন, জিলহজ বলেন, এই বরকতময় মাস যেগুলোকে বলা হয়, এই মাসগুলো পাওয়ার পরেও, জানার পরেও, বুঝার পরেও মানুষ পরিবর্তন হতে পারে না। কেন? অধিকাংশ ক্ষেত্রে আমাদের যতগুলো বাধা আছে তার মধ্যে অন্যতম একটা বাধা হলো পেটের শান্তি। কথা কি বুঝতে পেরেছেন? এটা আপনি যেদিক থেকে মিলাবেন, ওলামায়ে কেরাম প্রায় 46টা পয়েন্ট উল্লেখ করেছেন। আমি অল্প কয়েকটা পয়েন্ট বলবো আপনাদের মাঝে। এই সবগুলো পয়েন্ট মানুষ পেটের শান্তির জন্য করে, আর মাহে রমজান আসার পরেও তারা তাকওয়া অর্জন করতে পারে না। এই জন্য, তার মানে পেট পূজা যাকে বলে, পেটের শান্তির জন্য, দুনিয়াতে এস্টাবলিশড হওয়ার জন্য, অল্প সময়ে অধিক বড়লোক হওয়ার জন্য। সহজ বাংলা ভাষায়, অল্প সময়ে অধিক, আমার কথা বুঝতে পারতেছেন? অল্প সময় কি অধিক বড়লোক হওয়ার আশায় বা আকাঙ্ক্ষায় মানুষ তাকওয়া অর্জনে থেকে পিছিয়ে থাকে বা অন্তরায় হয়ে যায়, বাধাপ্রাপ্ত হয়ে যায়। আল্লাহ কিন্তু বহুভাবে সতর্ক করেছেন। এজন্য আমাদেরকে বহু জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে যদি এক মুখ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান আর এক মুখ ভর্তি স্বর্ণ চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন হাদিসটা। এবং আল্লাহ রাব্বুল আলামিনও বহু জায়গায় বহুভাবে আমাদেরকে সতর্ক করেছেন যে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে। মোহচ্ছন্ন মানে কি বোঝেন আপনারা? আপনারা তো খালি অর্থ শুনেছেন যে মোহচ্ছন্ন। ওলামায়ে কেরাম আচ্ছন্ন থেকে মোহচ্ছন্ন বুঝিয়েছেন। আচ্ছন্ন মানে মনে করেন যে কোথাও যদি অন্ধকার নেমে আসে, তো অন্ধকার গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে নেয় না, নেই কিনা? বা মনে করেন কোথাও আগুন ধরলো, আগুন জ্বলতেছে, তখন ওই ধোঁয়াটা গোটা এলাকাকে আচ্ছন্ন করে নেয় না? তো এমন ভাবে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির পরিবারকে, ওই ব্যক্তির চাহিদাকে, ওই ব্যক্তির আচার আচরণকে আচ্ছন্ন করে নেয়, যাতে করে ওর শয়তানের এমন ভাবে বান্ধে গিয়ে গোলামি করে এক পর্যায়ে মানুষ শয়তানে পরিণত হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যতগুলো মানুষের তাকওয়া অর্জনের পথে অন্তরায় হয় বা বাধাপ্রাপ্ত হয়, তার মধ্যে এক নম্বরে হলো অল্প সময়ে অধিক সম্পদের আকাঙ্ক্ষা করা। অল্প সময়ে অধিক সম্পদের আকাঙ্ক্ষা করা। আর অল্প সময়ে অধিক সম্পদের আকাঙ্ক্ষা করতে গিয়ে মানুষ হারাম ইনকামে জড়ায়, হারাম উপার্জনে জড়ায়। আমরা গতদিন আলোচনা শেষ করতে পারি নাই যে ব্যবসায়িক নীতিমালা সম্পর্কে আলোচনা করতে গিয়ে শুধুমাত্র নীতিমালা কোনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। কিন্তু এই ব্যবসা করতে গিয়ে যখন আপনি তাকওয়া বিচ্যুত হয়ে যাবেন, তাকওয়াচ্যুত হয়ে যাবেন, বা ইসলামের বিধিবিধান থেকে আপনি বের হয়ে যাবেন, তখন কি হবে জানেন? তখন আপনি ধীরে ধীরে আপনার না চাইতেও আপনি হারামের সাথে জড়িয়ে যাবেন। যেমন যদি আমরা হারাম উপার্জনের কয়েকটা পয়েন্ট বলি তাহলে বুঝতে পারবেন। যেমন ঢাকা শহরে যারা বাস করে, অধিকাংশ আমাদের কাছে অভিযোগ করে যে আমাদের কারেন্টের মিটারের ভিতরে বাড়ির মালিক মোটরের লাইন ঢোকায় দেয়। বুঝেন না মনে হয়? কোন একটা ইউনিটের দুইটা লাইন আছে, একটা লাইন কোন একজন ভাড়াটিয়া ইউনিটের মিটারের ভিতরে ঢুকিয়ে দেয়। এটা সূক্ষ্ম ভাবে আমাদের কাছে বহু অভিযোগ আছে। কথা বুঝতে পারছেন? তো এটা কেন করতেছে মানুষ? টাকা, পেটের শান্তি, তাই না? তো এরকম বহু উদাহরণ দেওয়া যাবে যেগুলোর সাথে মানুষ এমনিতেই ওতপ্রোতভাবে জড়িত। তার মানে শুধুমাত্র প্রশান্তির জন্য, দুনিয়াবি প্রশান্তির জন্য, আখিরাতের প্রশান্তি কিন্তু সেখান থেকে পাবেন। আর ও যে এটা ইনকাম করে,
তার ইনকামের পরে তার কিন্তু নিজের প্রশান্তি জাগ্রত হয় না, এবং ওই টাকাটা ও ধরে রাখতে পারে না, এবং এটা ধরে রাখা সম্ভব না কোনো সময়। এজন্য চুরি করে উপার্জন করা যেগুলো আছে, এরা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ আমাদের দাঁড় করাবে না, আমরা কিয়ামতের মাঠে আমরা কি জানি যে কিয়ামতের মাঠে শুধু আমরা উঠবো, তাই না? কিন্তু আপনি কি জানেন ওয়াকালাল ইনসানু মা লাহু, কিয়ামতের মাঠে মানুষ আফসোস করবে। কখন আফসোস করবে? যখন মানুষ দেখবে যে তার ঘাড়ে করে, তার পিঠে করে তার চুরি করা সম্পদ নিয়ে এসে উঠতেছে। তাহলে কিয়ামতের মাঠে শুধু আমরা একা উঠবো তা না, আমাদের সাথে সাথে আমাদের চুরি করা সম্পদ, আমাদের অপরাধ, আপনি যে যাকাত আদায় করেন নাই, বা এই ক্যাটাগরির যা কিছু আছে, কিয়ামতের মাঠে আপনি সব একসাথে নিয়ে উঠবেন। আপনার সাথে উঠবে এমনটা না, মানে বর্ণনা এমনটা আপনি ঘাড়ে করে নিয়ে উঠবেন, কাঁধে করে নিয়ে উঠবেন। তখন আপনি এগুলা দেখবেন আর আফসোস করবেন। তখন মানুষ তখন আফসোস করে বের করবে, হায় আফসোস, আমার এই মাল, আমার এই সম্পদ আজকে আমাকে জাহান্নামী বানাচ্ছে, আজকে আমাকে অপরাধী বানাচ্ছে, আমি আজকে অপরাধী হয়ে গেলাম। তখন সে আফসোস করবে। এমনকি ও সেদিন এভাবে বলবে, যেমন দুনিয়াতে চুরি করলে হাত কেটে দেওয়ার আইন আছে না, সে ভাববে এভাবে, আফসোস করবে, হায় আফসোস, যদি আমি ওদিন চুরি না করতাম তাহলে তোমার হাত কাটা হতো না। কথা বুঝতে পারছেন? ও আফসোস করবে, হাই আফসোস, আমি যদি আমার বোনের জমি ফাঁকি না দিতাম, হাই আফসোস, আমি যদি আমার প্রতিবেশীর জমি ফাঁকি না দিতাম। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? লাভ আছে? এই রমাজান পাওয়ার পরে আপনাকে শিক্ষাটা অর্জন করতে হবে যে আফসোস সেই দিন না, আফসোস এখন করতে হবে। হয়তো আমার বোনের জমি আমি ফাঁকি দিয়েছি, কিন্তু এখন সেটা ফিরিয়ে দেওয়ার সময়। কেন? আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আমার বিবেক দিয়েছে, আল্লাহ আমার চিন্তা শক্তি দিয়েছে, এটা আমার এখন ফিরিয়ে দেওয়ার সময়। আমি হয়তো আমার কাস্টমার যারা আছে, আমি হয়তো ওজনে কম দিয়েছি, পরিমাপে কম দিয়েছি, বা আমি বাড়িওয়ালা হয়েছে, আমি ভাড়াটিয়ার মিটারের মধ্যে দেখা যাচ্ছে ওই পানির লাইনের তার ঢুকিয়ে দিলাম, বা একজনের ইউনিটের তার আরেকটার মধ্যে ঢুকিয়ে দিলাম। গ্যাস আছে না, গ্যাস আপনাদের ঢাকা শহরে আরেকটা অভিযোগ আছে, সেটা হলো গ্যাসের যে লাইন অনুমোদন নেওয়া আছে একটা চুলা, কিন্তু চালাচ্ছেন 4টা চুলা। কথা বুঝেন না মনে হয়? এটা কি আপনি সরকারকে ফাঁকি দিচ্ছেন না? অবশ্যই আপনি ফাঁকি দিচ্ছেন। কথা কি বুঝতে পেরেছেন? তো এরকম বহু আমাদের মাঝে গ্যাস চুরি আছে, কারেন্ট চুরি আছে। শীতকালে আমাদের অনেক যুবক ভাইয়েরা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, দেখা যাচ্ছে ওই সরাসরি সরকারি লাইন থেকে চুরি করে নিয়ে খেলা করে। এগুলো সব নাজায়েজ, অবশ্যই ফেরত দেওয়া লাগবে। এগুলো সব চুরির সাথে সম্পৃক্ত। অনুমোদন আছে নেওয়া, আপনার অনুমোদন তো নেই। এই জন্য কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি জবাব না দেন তাহলে আপনি পার পেতে পারবেন না। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে রমাদান মাসে আপনি সিয়াম পালন করতেছেন, কিন্তু আপনি আপনার ওই দেখা যাচ্ছে যে অফিসে আপনি চাকরি করেন, আপনি একটা পণ্য কিনেছেন, এটা কিন্তু অভিযোগের, একেবারে সমস্ত যা কিছু বলতেছে অভিযোগের ভিত্তিতে, সবগুলো আমাদের ভাইদের বিভিন্ন তথ্যের নেওয়ার ভিত্তিতে। দেখা যাচ্ছে আপনি কোনো একটা কোম্পানিতে চাকরি করতেছেন, আপনার একটা পণ্য ক্রয় করতে হবে। সাপোজ এই পণ্যটা আপনি ক্রয় করেছেন, এটার দাম হলো 10 টাকা, কিন্তু আপনি অফিস স্টাফের খাতায় আপনি লিখে রেখেছেন পণ্যটা কিনেছেন 12 টাকা দিয়ে, 2 টাকা চুরি করলেন। কথা বুঝতে পারেন না মনে হয়? আপনি একটা পণ্য কোন একটা কোম্পানিতে চাকরি করেন, এই পণ্যটা আপনার বিক্রয় করতে হবে 10 টাকা দিয়ে, কিন্তু আপনি এটা বিক্রয় করলেন 8 টাকা দিয়ে, কোম্পানিকে লস করালেন, 2 টাকা আপনি পকেটে ভরলেন। এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এমনগুলো হয় না? এগুলোকে বলা হয় রসিদ জালিয়াতি। এগুলোকে কি বলা হয়? রসিদ জালিয়াতি, রিসিপ্ট জালিয়াতি। কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি চাকরি করতেছেন, চাকরির সুবাদে এই ক্ষমতাটা আপনার হাতে আছে, মালিক আপনাকে ক্ষমতা দিয়ে দিয়েছে, আপনাকে বিশ্বাস করে দেয়, কিন্তু আপনি কোন একটা পণ্য বিক্রয় করতেছেন, আপনি মালিককে ঠকাচ্ছেন। 10 টাকা মূল্য দেওয়া, কিন্তু আপনি ওটা 7 টাকা বিক্রয় করে দিয়ে আপনি 3 টাকা নিজে দখল করতেছেন, কিন্তু আপনি লিখে রাখতেছেন 10 টাকা আপনি বিক্রয় করেছেন। এটা যেমন নাজায়েজ, সেম একই ভাবে আপনি কোন একটা পণ্য আপনার প্রতিষ্ঠানের জন্য ক্রয় করলেন, কিন্তু ওটা ক্রয় করার মূল্য 10 টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন, কিন্তু আপনি লিখেছেন আপনি 15 টাকা দিয়ে ক্রয় করেছেন, 11 টাকা দিয়ে ক্রয় করেছেন। এটা কি সত্য বলেছেন? আপনি আপনি তো সত্য বলেন না, মিথ্যা বলেছেন। তাহলে সিয়াম পালনের মাধ্যমে আপনি কি শিক্ষা অর্জন করলেন? এই রমাদান মাসেও কিন্তু এগুলো আমাদের সমাজে অহরহ খুব বেশি চলতেছে। বিশেষ করে মুদিখানা দোকানে যারা চাকরি করে, বা বড় বড় সুপার শপে যারা চাকরি করেন, কোম্পানিতে যারা চাকরি করেন, বিশাল বিশাল লট। এটা তো আমরা দেখা যাচ্ছে ওই সমস্ত জায়গাতে 4 আনা 8 আনা হিসাব করলে কোটি টাকা বের হয়ে আসে। এরকম বহু জায়গা আছে যেগুলাতে আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের আচার আচরণ বেশভূষ একেবারে অমুসলিমের চাইতেও খারাপ হয়ে গেছে। এই জন্য এই সবকিছু করতেছে পেটের প্রশান্তির জন্য, পেটের শান্তির জন্য। এই জন্য আমাকে আপনাকে এই অধিক সময়ে দ্রুত, তার মানে অল্প সময়ে দ্রুত বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা আমাদের আজকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর এই যে আপনি অর্থ উপার্জন করবেন, এই অর্থ আপনি ধরে রাখতে পারবেন না। কোন দিক থেকে ব্যয় হয়ে যাবে, খরচ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না।
এরপরে আসেন, সুদের মাধ্যমে অর্থ সিন্ডিকেট তৈরি করা, এটা একটা বড় অপরাধ। এগুলোর সাথে টুপিদাড়িওয়ালা মানুষগুলো আজকে জড়িয়ে যাচ্ছে। তার মানে যেমন আপনি কোন একজন ব্যক্তিকে সাদাকায় জারিয়ার কাছে সম্পৃক্ত করলেন। আজকে বাবর আলী মসজিদে আপনি 50 টাকা দান করলেন, সাপোজ বাইতুল ফালাহ মসজিদে 50 টাকা দান করলেন। এই 50 টাকা আপনি মারা যাওয়ার পরেও সাদাকা জারিয়া স্বরূপ চলতে থাকবে। আপনি মারা যাওয়ার পরে এই বাইতুল ফালাহ মসজিদে 1 কোটি মানুষ সালাত আদায় করুক, 1 কোটি মানুষের সালাতের নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এটা হলো তাদের বংশ পরম্পরায় যত আসবে তত চলতে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো বাড়া, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। যেমন আপনি একজনকে নামাজের শিক্ষা দিলেন, ভালো করে বোঝেন, আপনি আমাকে সহিহ পদ্ধতি নামাজের শিক্ষাটা দিলেন, আমার মাধ্যমে আরো 5 জন শিখলো। কথা বুঝেছেন ভালো করে? আমার মাধ্যমে 5 জন শিখলো, ওই 5 জনের মাধ্যমে আরো 5 জন করে 25 জন শিখলো। কথা বুঝতে পেরেছেন? ওই 25 জনের মাধ্যমে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সালাত শিখলো। আপনি কি জানেন, আপনি যে এইখানে বসে আছেন, এই যত মানুষ বাড়তে থাকবে সবার একটা করে নেকি ভাগ আপনার আমলনামায় আসবে। কেন? আপনি শুরু করেছিলেন। তাই অর্থনীতির ভাষাটাকে কি বলে? এই যে বিভিন্ন প্রকার আছে না, এনজিও বা বিভিন্ন প্রকার আছে না, যে আপনি লোক ঢোকাতে পারলে আপনার লাভ পার্সেন্টেজ, লভ্যাংশ বাড়বে। এগুলাতে সুদের সাথে আপনি যখন মানুষকে জড়াচ্ছেন আপনার পার্সেন্টেজ বাড়তেছে, টাকা যেমন বাড়ে, ওই যে আপনি সুদের সাথে যাতে জড়াবেন প্রত্যেক ব্যক্তির ওই সুদের একটা করে পাওয়ার আপনার আমলনামা করবে। কথা বোঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে রমাদান মাসে আমি সিয়াম পালন করলাম, কিন্তু আমি সুদের সাথে মানুষকে জড়ালাম। আপনি কি পিওর আমাকে বলতে পারবেন আপনার সাথে যে আমার ব্যবসাটা হচ্ছে, আপনার ব্যবসাটা কি আমি এটা বুঝি, আমি এটা জানি, আপনার ব্যবসার একেবারে লভ্যাংশের যতটুকু লাভ হবে আমার টাকা অনুযায়ী সেই পার্সেন্টেজ আমি পাচ্ছি, বা যদি কখনো লোকসান হয় লোকসানের ভাগ আমি পাচ্ছি। আমি শুধু লাভ আর লাভ, আমি শুধু লাভ দেখতেছি, আমি তো লোকসান দেখি না। কথা বুঝেন না মনে হয়? লোকসান দেখেছেন কোনো সময়? এখন আপনি হয়তো যুক্তি দিয়ে বলতেছেন পরবর্তী মাসের লোকসান পূর্ববর্তী মাসের লাভের, বা পূর্ববর্তী মাসের লোকসান পরবর্তী মাসের লাভের সাথে অ্যাডজাস্ট করা হয়। ইসলামী শরীয়ত আপনাকে অনুমোদন দিয়েছে। কথা বোঝেন না মনে হয়? যখন আপনার সাথে আমার চুক্তি হবে তখন ওই লাভ্যাংশটা আমি গ্রহণ করব, যখন লোকসান হবে লোকসানটা আমি তৎক্ষণাৎ জানবো এবং গ্রহণ করবো। কথা কি বুঝতে পেরেছেন? তা না হলে একজন ভাই, আমি বলেছিলাম কিনা জানি না, আপনাদের মনে আছে কিনা, যে একজন ভাই ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে আমি তো একজনের কাছে কিছু টাকা ধার দিয়েছি, তো আমি এখন ওই টাকা ধার দিয়ে আমি সুদ খেতে চাই না, তো আমি অসুস্থ মানুষ, তার একটা ফার্মেসি আছে, আমি ওখান থেকে মাসে মাসে কিছু ওষুধ নিতে চাই, সুদ হবে কিনা? যে আপনাদের কি মনে হয় টাকার বদলে ওষুধ দিলে সুদ হবে না? কারণ আপনি কোন একজন ব্যবসায়ীকে টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য, কিন্তু আপনি টাকা তার কাছ থেকে লভ্যাংশ দিচ্ছেন না, তার কোম্পানিতে যে পণ্যটা তৈরি হয় ওই পণ্যটা আপনি দিচ্ছেন প্রতি মাসে মাসে। তাহলে কি এটাকে সুদ না? শুধু কি টাকাই সুদ, পণ্যের সুদ হয় না? পণ্যের মাধ্যমে সুদ বাড়ে না? চলতেছে আমাদের সমাজে। তার মানে এগুলো হলো আমাদের ব্রেনের নষ্ট করতেছে। এই জন্য এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সুদের মাধ্যমে অর্থনীতি কিন্তু একবারে আমাদের খুব জঘন্য অবস্থায়। মানুষের আপনার এমন কোন পরিবার নাই যে পরিবারের সমিতির বই নাই। অধিকাংশ পরিবারের সমিতির বই, সমিতির ভাবি, সমিতির ভাইরা এসে ওই কিস্তি নিয়ে যায় প্রতি মাসে মাসে। এগুলো সব সুদের সাথে কিন্তু বর্তমান মুসলমান জড়িয়ে আছে। এখন সর্বনিম্ন কাপড়ে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য। মাহের রমজান থেকে শিক্ষাটা অর্জন করতে হবে যাতে করে আমরা আমাদের পরিবার এই সুদ ভিত্তিক অর্থনীতি থেকে 100% বিরত থাকতে পারে। আপনার টাকা রাখা দরকার, আপনি টাকা রাখেন, সমস্যা নেই। আপনার কাছে টাকা নিরাপদ না, আপনি টাকা রাখতে পারেন। তাদের যেটা খরচ আছে আপনার টাকা থেকে কেটে দিবে, কিন্তু আপনি লভ্যাংশ গ্রহণ করবেন না। যদি লভ্যাংশ আপনাকে দেয়ও, নেকির উদ্দেশ্য ছাড়া কাউকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পিওর থাকেন। কথা বুঝতে পেরেছেন? টাকাই টাকা পড়া যেটা আছে, তার মানে কোনো প্রকার কাজে না লাগানোর মাধ্যমে শুধুমাত্র আপনি টাকা দিয়েছেন, টাকা ফুলে ভেবে বড় হচ্ছে, কোনো ব্যবসা করতেছেন না, টাকা কাজে লাগাচ্ছেন না, ওটার মাধ্যমে এবং চুক্তিভিত্তিক কোনো কিছু হচ্ছে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে ঘুষের বর্তমান নাম হলো বকশিস। খুতবার মধ্যে যেটা বলতেছিলাম না, যে আপনি কোনো একটা টেবিলে কোনো একটা বই পাস করতে যাবেন, কোনো একটা পুলিশ ভেরিফিকেশনে যাবেন, তারপরে দেখা যাচ্ছে কোনো একটা ভূমি অফিসে যাবেন, সরকারি কোনো অফিসে যাবেন, এখন ঘুষ নাম না, এগুলোর নাম হলো বকশিস। একটা সিগনেচার করবে, এটার নাম হলো বকশিস। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে এক একটা বকশিসের মূল্য 1 লক্ষ টাকা। আপনি শুনলে আশ্চর্য হবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমাদের একজন দিনী ভাই ছিলেন, এখন নাই। তো উনি গল্প করতেছেন যে উনি যখন দিন বুঝে নেয়, যখন দিন বুঝে নেয় তখন উনার ইতিহাসে এমনও বহু ইতিহাস আছে, একটা সিগনেচারে 40 লাখ টাকা। কথা কি বুঝতে পেরেছেন? একটা সিগনেচারে যদি 40 লাখ টাকা একজন ব্যক্তিকে দেওয়া লাগে, তাহলে যে বাজেটটা পাস হবে, ওই বাজেটে যে কাজ হবে, তাহলে ওই কাজে কতটুকু সফলতা লাভ করা যায়, কতটুকু সফলতা আপনি পাবেন। কথা বুঝেন না মনে হয়?
এগুলো তো ছোট ছোট হিসাব, এরকম বহু হিসাব আছে, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা হিসাব আছে, যেগুলো আমাদের আমাদের জ্ঞানের বাহিরে, এগুলো বহু ভাবে চলতেছে। কিন্তু আমাদের চিন্তা এমন, ও তাদের মতো হওয়ার চিন্তা আমাদের, যে তাদের মতো যদি হতে পারতাম, এলিট পার্সন যদি হতে পারতাম, যদি আমার একটা 5 তলা বিল্ডিং এর নিচ দিয়ে দেওয়ার সময় আমার একটা 5 তলা বিল্ডিং থাকতো। কিন্তু আপনি কি জানেন ঢাকা শহরে যতগুলো 10 তলা বিল্ডিং আছে, একটা ব্যাংক লোনের বাইরে আছে? দুই একটা হয়তো দেখাতে পারেন যে গ্রামে জমি টমি বিক্রি করে হয়তো একটা 10 তলা বিল্ডিং করেছে, কিন্তু ব্যাংক লোনের বাইরে কোনো 10 তলা 15 তলা বিল্ডিং দেখাতে পারবেন? তো ব্যাংক থেকে লোন নিয়ে ইটের দালান তৈরি করে কবরে যাওয়ার সময় গোসলখানে কি আপনার আমার গোসল হবে? কি মনে হয়? তো আমি যে আকাঙ্ক্ষাটা করলাম, আকাঙ্ক্ষাটাই তো ভুল নাকি? আপনি বুঝেন না মনে হয়? বুঝতে হবে ভালো করে ব্রেন দিয়ে বুঝতে হবে যে আমি যে আকাঙ্ক্ষাটা করলাম, আমার আকাঙ্ক্ষাটাই ভুল। তার মানে আমি যেটা চাইলাম আল্লাহর কাছে, আমার চাওয়াটাই ভুল। যেমন অনেক যুবক যুবতীরা আমাদের কাছে প্রশ্ন করে যে আমি একটা ছেলেকে ভালোবাসি বা আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি কি আল্লাহর কাছে তাকে চাইতে পারবো? তখন আমরা কি পরামর্শ দিই জানেন? তখন আমরা বলি যে আপনি তাকে চাইবেন স্পেশাল ভাবে এমনটা, আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তার মধ্যে যদি আমার জন্য কল্যাণ থাকে তাহলে কবুল করো। তো আপনি যখন কোনো কিছুর সাথে জড়াবেন, সেম একইভাবে আপনি আল্লাহকে বলবেন আমার ওটা লাগবে এমনটা না, আল্লাহ যদি ওটার মধ্যে আমার যদি কল্যাণ থাকে তাহলে তুমি আমাকে দিও, আর যদি অকল্যাণ থাকে তুমি আমাকে দিও না। কথা কি বুঝতে পেরেছেন? এটা আল্লাহকে বলা শিখতে হবে, আমাদের বলতে হবে আল্লাহকে যে আল্লাহ আমি তোমার কাছে এটা চাচ্ছি, তুমি যদি আমার জন্য এটা কল্যাণকর মনে করো তাহলে তুমি আমার জন্য কবুল করো, আর যদি আমার জন্য অকল্যাণকর থাকে তাহলে তুমি আমাকে দিও না। বলতে পারবেন না? নাকি একটা জিনিসের পিছনে পাগল হয়ে যেতে হবে? একটা জিনিস চাচ্ছি চাইতে চাইতে আপনি সুদের সাথে জড়া যাবেন, কখন আপনি ঘুষের সাথে জড়া যাবেন, কখন আপনি প্রতারণার ফাঁদে পড়ে যাবেন, যদি আপনি ওটার উপরে ডিপেন্ডেন্ট হন। কিন্তু যদি আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ আপনার সহজ রাস্তা তৈরি করে দেবে। ইস্তেখারা সালাত আদায় করবেন, যখন সিদ্ধান্ত নিতে পারবেন না তখন 2 রাকাত সালাত আদায় করবেন। ইস্তেখারার একটা দোয়া আছে, দোয়াটা মুখস্থ করে দেবেন, দোয়ার বইগুলোর মধ্যে আছে ইস্তেখারার দোয়া, সালাতের মধ্যে আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ দেখিয়ে দিবে, স্বপ্নের মাধ্যমে আপনার মন টানবে যে আপনি কোনটা করবেন। এটা হলো মুমিন বান্দাদের কাজ। বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, মেয়ে দেখেছেন, আপনি চিন্তা করবেন যে আমি বিবাহ করবো কিনা। কেন আপনি চিন্তা করবেন? আল্লাহর উপর ছেড়ে দিবেন যে আল্লাহ যদি আমার তার জন্য কল্যাণ থাকে, তার মধ্যে আমার কল্যাণ থাকে, আমার জন্য তার কল্যাণ থাকে, তুমি কবুল করো। ইস্তেখারা সালাত আদায় করে সিদ্ধান্ত নেবেন, দেখবেন কোনো সিদ্ধান্ত আপনার ভুল হবে না ইনশাআল্লাহ। সব সিদ্ধান্ত আল্লাহর ফায়সালায় হবে ইনশাআল্লাহ। এজন্য চেষ্টা করবেন যাতে করে কোনো প্রকার এগুলোর সাথে আমরা না জড়াই, বা কোনো প্রকার আমাদের মাধ্যমে আল্লাহর ফায়সালা বা আল্লাহর বিধানকে আমরা অপেক্ষা করে কোনো হারামের সাথে না জড়িয়ে যাই। তাহলে আমাদের সিয়াম, কিয়াম, তারাবি, তাহাজ্জুদ বা শবে কদর, তারপরে ইতিকাফ, এগুলো কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। বারবার যেমন আসে বারবার চলে যাবে, কোনো কাজে আসবে না। এই জন্য পরিবর্তনের জন্য গ্রহণ করতে হবে। সুদের লেনদেন, ঘুষের লেনদেন থেকে 100% এই রমাজান থেকে নিয়ত করতে হবে আমি কোনো কিছুর সাথে জড়াবো না, আমি পিওর থাকতে চাই, যতটুকু আমি নিরাপদে থাকতে পারি আলহামদুলিল্লাহ। এরপরে আসেন ওজনে বা পরিমাপে কম দেওয়ার প্রবণতা, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি। আপনারা লম্বা আলোচনা বহুবার শুনেছেন যে ওজনে কম দেওয়ার সময় কম দেয়, অন্যের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয়। তেল পাম্পে যারা চাকরি করে, মুদিখানার দোকানে যারা চাকরি করে, বিভিন্ন দোকানে যারা চাকরি করে, বা দোকানের মালিক যারা আছেন বিভিন্ন জায়গায়, ভোক্তা অধিদপ্তর এখন বিভিন্ন জায়গায় গিয়ে অভিযান চালাচ্ছে। আমরা দেখেছি যে দেখা যাচ্ছে যে 10 লিটার তেলে 1 লিটার কম, 500 গ্রাম কম, এরকম বহু আছেন আমাদের সমাজে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, নাহলে এগুলো কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ, এগুলো থেকে আমাদের 100% বিরত থাকার চেষ্টা করতে হবে। তারপর আরেকটা ব্যবসা আছে বাংলা রমাজানের, যে ব্যবসা থেকে, হারাম ব্যবসা থেকে মানুষ বিরত থাকার চেষ্টা করে, ছবি মূর্তির ব্যবসা। ছবি মূর্তির ব্যবসা করে, তার মানে এতদিন পর্যন্ত এক শ্রেণীর দল ও নেতা নেত্রীদের ছবি বিক্রয় করতো, আর এখন আরেক দল ও নেতা নেত্রীদের ছবি বিক্রয় করে। দেখেছেন না যে ছবিগুলো বিক্রয় করা হয় বিভিন্ন জায়গাগুলোতে? অনেকে বাড়িতে বাবা মায়ের ছবি ঝুলিয়ে রাখে, তারপরে পরিবারের সদস্যদের ফ্রেম তৈরি করে ছবি ঝুলিয়ে রাখে। এগুলো যেমন বাড়িতে ঝুলিয়ে রাখা নিষিদ্ধ, এই অপ্রয়োজনীয় যেগুলো মানুষ ব্যবহার করে এগুলো ব্যবসা করা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। ইসলাম এটাকে নিষেধ করে দিয়েছে। তারপরে বাদ্যযন্ত্র তৈরি করা এবং এগুলোর ব্যবসার সাথে অনেক মুসলমান ভাইরা আছে যারা নিরুপায় হয়েও জড়িত হয়ে যায়। কিন্তু নিরুপায় হয়েও আপনি হারাম কোনো কিছুর সাথে জড়ানোর চেষ্টা করবেন না। বাদ্যযন্ত্র আপনার মাধ্যমে যদি প্রমোট হয়, আপনার মাধ্যমে যদি প্রচার প্রসার হয়, তাহলে আপনি অবশ্যই এটার ভাগীদার হবেন, গুনাহের ভাগীদার হবেন। এই জন্য কখনো ফেসবুকে এগুলো শেয়ার করবেন না, কোনো গান শেয়ার করবেন না, নাটক শেয়ার করবেন না, মেসেঞ্জারে আপনার কোনো বন্ধুর কাছে শেয়ার করবেন না, ফরওয়ার্ড করবেন না। কেন জানেন? আপনি যার কাছে ফরওয়ার্ড করবেন ও যদি ওটা দেখে, ওটা শুনে, তাহলে তার একটা পাপের ভাগ আপনার আমলে হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য শেয়ার ইটের মাধ্যমে পার করে দেওয়া, এক মোবাইল থেকে আরেক মোবাইলে অনলাইনে তথ্য দেওয়া, অমুক জিনিস বের হয়েছে, অমুক জিনিস দেখা যায়, বলে না এক বন্ধু আর এক বন্ধুকে বলে, যুবক ভাইরা অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে। না হলে আপনি যে সুশ্রুরিটা দিবেন, সুশ্রুরি মানে আপনি যে দেখতে সহযোগিতা করবেন, ওই পাপের ভাগটা আপনাকে নেওয়া লাগবে। ও যে দেখবে, ও যে শুনবে, ও যে যাইবে, ও
ও যে ওই পাপটা করবে, এই পাপের ভাগটাও আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এখন তো বক্তারাও এগুলা প্রমোট করে, দেখেছেন না? কোন নায়িকা কোন নায়ক কে কোথায় কি করে এগুলো সব বলে দেয়, মাশাআল্লাহ বলে তাদের নাম নিয়ে, দেখেছেন না? এগুলো আমাদের অজ্ঞতা, এগুলো আমাদের জাহালত চলতেছে আমাদের সমাজে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তারপরে সেলুনের ব্যবসা, আপনাদের কাছে বিষয়টা কেমন লাগবে জানি না, কিন্তু সেলুনের ব্যবসা হালাল হতে পারে আবার হারাম হতে পারে। হালাল কতটুকু হবে, যে চুলের সুন্দর কাটিং করে দেবে, এটা হালাল ব্যবসা। কিন্তু যখন কারো দাড়ি কেটে দিবে, সহযোগিতা করবে সুন্নাত কাটতে, অবশ্যই যত ব্যক্তির দাড়ি কাটবে তত ব্যক্তির একটা করে পাবেন ভাব, যে দাড়ি কেটে দেবে তার আমল নামায় জড়িত হবে। বুঝেন না? এটা হলো গুনাহের কাজে সহযোগিতা করা। এই জন্য যদি আমাদের কোনো দিদি ভাই সেলুনের কাজে সহযোগিতা করেন বা সেলুনের কাজের সাথে জড়িত থাকেন, ব্যবসার সাথে জড়িত থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, আপনি মানুষের চুল কেটে দিতে পারবেন কিন্তু দাড়ি কেটে দিতে পারবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। এবং যারা আপনাদের দিদি ভাই আছে, যদি এখানে নাও থাকে, তাহলে তার কাছে দাওয়াটা আপনি পৌঁছে দিবেন, যাতে করে সে দাড়ি কাটতে সহযোগিতা না করে। কেন? যাকে কেটে দিবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ যে কেটে দিবে তার আপনার নামায় অটোমেটিক এটা চলতে থাকবে, জড়িত হতে থাকবে। এই জন্য এই সেলুনের ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিবেন, বা যদি আপনারা কেউ জড়িত থাকে তাহলে ফিরে আসার চেষ্টা করবেন। বিউটি পার্লারের ব্যবসা করা, বিউটি পার্লারের ব্যবসা করা, এটা যদি নারীরাও করে, আপনি হয়তো বলতে পারেন যে এটা তো মহিলারা করতেছে সাজুগুজু করানোর জন্য। না, একজন মহিলা যদি আরেকজন মহিলার গ্রুপ লাগ করে দেয়, যে গ্রুপ লাগ করে এবং যে করে দেয়, আল্লাহ রাসূল দুজনের উপর লানত করেছেন। কথা বোঝেন না মনে হয়? আপনার স্ত্রী গ্রুপ লাগ করে, আপনার বোন তার বউকে উঠায়, আর যে উঠায় দেয়, তার মানে যে বিউটি পার্লার দিয়েছে, এগুলার কাজ কি? এগুলা কেটে দেওয়া, দাঁত ছিলে চিকন করা, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন রকম আছে না, কত রকম, বহু রকম আছে এগুলার মধ্যে। এগুলার মধ্যে এখন জেনার কারখানা আছে, বহু অভিযোগ আছে আমাদের কাছে এগুলা নিয়ে। এবং পত্র পত্রিকাতে আমরা দেখেছি এগুলা এখন পতিতালয়ের নতুন বিভিন্ন ব্যবসা আড্ডাখানা হয়ে গিয়েছে। এই জন্য এগুলা থেকে অবশ্যই এই ব্যবসার সাথে যারা জড়িত, এগুলো হারাম। এগুলা কি 100% হারাম ব্যবসা, এগুলো থেকে। হোটেল ব্যবসা, আপনার কাছে হোটেল ব্যবসা, একজন ভাই এক জায়গায় গিয়ে থাকবে, এক রাতের জন্য স্টে করবে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু ঢাকা শহরের প্রায়, আমাদের কাছে যে তথ্য দেখলাম প্রথম আলো পত্রিকার রিপোর্ট অনুযায়ী, ঢাকা শহরে প্রায় খাতা কলমে রেজিস্ট্রিভুক্ত যত হোটেল আছে, এর মধ্যে প্রায় 2800 প্লাস হোটেল যেগুলো পতিতালয়, তার মানে এগুলো লিখিত পতিতালয়, পুলিশ প্রোটেকশন দিয়ে তারা পতিতালয় খুলে বসে আছে। কথা বুঝতে পেরেছেন? যেখানে গেলে মানুষ পাপের স্বর্গরাজ্য, গুনাহের স্বর্গরাজ্য, এগুলা হারাম, এগুলার সাপোর্ট দেওয়া হারাম, এগুলার পিছনে যে পুলিশ সদস্যরা সার্টিফিকেট দিবে, এগুলো হারাম। পুলিশ সদস্য ভাইরা যারা আছেন, যতগুলো পাপের কাজে আপনি সার্টিফিকেট দিবেন, আপনার এই কাজটা হারাম হয়ে যাবে। একজনের কোন একটা লাইসেন্স কোনো সমস্যা নাই, কিন্তু আপনি লাইসেন্সটা সমস্যা তৈরি করে তাকে জরিমানা করলেন, এটা আপনার জন্য নিষিদ্ধ। দেখা যাচ্ছে কোন একটা পাপের কাজ করতেছে, গুনাহের কাজ করতেছে, যেমন হোটেলগুলো এখন পতিতালয়ের ব্যবসা করে, এখানে আপনি অনুমোদন দিয়ে দিচ্ছেন, অর্থাৎ যতগুলো থানা আছে, যতগুলো থানায় যতগুলো হেড পুলিশ অফিসার আছেন, আপনারা ঘুষের বিনিময়ে, টাকার বিনিময়ে, নেতা নেত্রীর ভয়ে আপনারা এগুলোর অনুমোদন দেন, আপনারা কখনো এগুলো রেড করেন না। এগুলোর পিছনে যত আপনারা মদত দিবেন, উন্মুক্ত করে রেখে দিবেন। পুলিশ ভাইরা যারা আছেন, যদি কথাগুলো শুনে থাকেন, এখানে যদি থেকে থাকেন বা যদি বাহিরে থাকে, আপনারা দাওয়াত পৌঁছে দিবেন। যতগুলো অনুমোদন দিবে, সার্টিফিকেট দিবে, ঘুষ খাবে, প্রত্যেকের যত জায়গায় অনুমোদন দিবে, এই প্রত্যেক পতিতালয়ের পাপের একটা করে ভাগ তাদের আমলনামায় লিপিবদ্ধ হবে। কথা বুঝতে পেরেছেন? কথা কিন্তু ক্লিয়ার? এজন্য ব্যবসা হারাম। হারাম ব্যবসা থেকে এগুলো আপনিও জানেন, এবং সমাজের যুবক ছেলেরা এগুলোর কারণে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর বড় বড় 5 স্টার 3 স্টার মানের হোটেলগুলো, এগুলো জাহালতের আমাদের বহু অভিযোগ আমাদের কাছে আছে, বিভিন্ন দিদি ভাইয়ের অভিযোগ দিয়েছে, যেগুলোকে আপনারা এলিট পারসন যাদেরকে মনে করেন, নেতা নেত্রী মনে করেন, এমপি মন্ত্রী মনে করেন, এগুলো সব এই জাহালতের সাথে জড়িত, এগুলো সব এই গুনাহের সাথে জড়িত। এবং এক একটা বড় বড় লিডার এই জেনার কারখানা এক একটা খুলে রেখেছে। আর সিনেমা যারা দেখেন, সিনেমার নায়ক নায়িকারা যারা আমাদের পরিবারের জন্য এস্টাবলিশড মনে করেন, তাদেরকে অনেক সুখী মনে করেন, তাদের অনুযায়ী নাটক দেখে, সিনেমা দেখে আপনারা আপনাদের পরিবার সাজাতে চান। কথা স্পষ্ট, কথা পরিষ্কার, এরা সব পতিতালয়ের নারী। যাদেরকে আপনি ওই সিনেমার নায়ক নায়িকা দেখেন, যারা নায়িকা দেখেন নাটকের, এরা সব পতিতালয়ের নারী, সব, প্রত্যেকটা পতিতালয়ের নারী। কিন্তু আপনার স্ত্রী এদেরকে আইডল মনে করে, আপনার মেয়ে এদের জামা পরে, আপনার মেয়ে এদের মতো করে পোশাক বানায়, কোনো প্রকার আপনি ইমানদার হতে পারবেন না যদি আপনার পরিবারে এগুলো থাকে। কোনো প্রকার আপনি মুত্তাকি হতে পারবেন না। এরা হলো স্পষ্ট পতিতালয়, এরা প্রকাশ্য পতিতালয়ের নারী। কথা বুঝতে পেরেছেন? এবং এরা পতিতালয়কে প্রমোট করে, চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করে, গত শরীর বিক্রয় করে টাকা ইনকাম করে। এগুলো হারাম, এগুলো চলবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে সুধী প্রতিষ্ঠানে চাকরি করা এবং সুধী প্রতিষ্ঠানকে বিল্ডিং ভাড়া দেওয়া। যারা আপনারা বিল্ডিং দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিল্ডিং করার ক্ষমতা দিয়েছে, কোনো সুদ ভিত্তিক কোনো প্রতিষ্ঠানকে আপনারা বিল্ডিং ভাড়া দিবেন না।
আপনি যাদেরকে ভাড়া দিবেন গুনাহগার আপনি নিজে হবেন। তার মানে পাপ করা এবং পাপ করতে সহযোগিতা করা একই অপরাধ, বিরত থাকতে হবে। তারপরে পরচুলার ব্যবসা করা, পরচুলা বুঝেন তো, অতিরিক্ত এক্সট্রা চুল লাগায় না, এই পরচুলার ব্যবসা করা ইসলামে নিষিদ্ধ। পরচুলা লাগানো যেমন যাবে না, এটার ব্যবসা করা ইসলামে হারাম। বাংলাদেশের রংপুরের দিকে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে পরচুলা উঠায় এবং পরচুলা প্রসেস করে, পরচুলার কারখানা আছে, বিভিন্ন জায়গাতে আছে। এগুলোর সাথে যারা জড়িত, এটা টোটালি ইসলামে এই ব্যবসাটা নিষিদ্ধ এবং পরচুলা ব্যবহার করাও এটা হারাম, ব্যবহার করা যাবে না। ডেকোরেটরের ব্যবসা করা কিছুটা জায়েজ আছে, কিছুটা না জায়েজ আছে। জায়েজ হলো আপনি হালাল কোনো কাজে সহযোগিতা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো বিয়ে বাড়িতে যেখানে গান বাজনা বাজে আপনি মাইক ঘোরা দিলেন, আপনি গুনাহগার হবেন। কোথাও দেখা যাচ্ছে যে কনসার্ট হচ্ছে, সেখানে আপনি আপনার মাইক সেট ঘোরা দিলেন, প্যান্ডেল ঘোরা দিলেন, ওই যে সহযোগিতা করলেন, টাকা আপনি দিলেন, কিন্তু আপনি ভাগীদার হবেন। যারা অডিটোরিয়ামের মালিক আছে, বিভিন্ন জায়গায় ঢাকাতে অডিটোরিয়াম আছে, তারপরে দেখা যাচ্ছে যে এগুলা কি জন্য বলে, আপনার কি বলে এগুলাকে, কনভেনশন সেন্টার বা কমিউনিটি সেন্টার আছে। আপনি পাপের কাজে ভাড়া দিলে তাদের সহযোগিতা করা মানে আপনিও একই পাপের ভাগীদার হবেন। এই জন্য এটা থেকে বিরত থাকতে হবে। মৃত প্রাণীর ব্যবসা করা এটা ইসলাম নিষিদ্ধ। মাছ ও পঙ্গপাল ব্যতীত মৃত কোনো প্রাণীর ব্যবসা ইসলামে নিষিদ্ধ, এটা থেকে বিরত থাকতে হবে। তবে মাছের ব্যবসা করতে পারা যেতে পারে, এটাতে অসুবিধা নেই, কেন এটা হালাল। এরা মহিলাদের মাধ্যমে উপার্জন করা, বলেছিলাম মহিলাদের মাধ্যমে যারা উপার্জন করে এটা ইসলাম নিষিদ্ধ, এটা হারাম, এটা চলবে না। মহিলা এমপ্লয়ি, মহিলা স্টাফ, মহিলা দেখা যাচ্ছে আকর্ষণ সৃষ্টি করা, মহিলাদের মাধ্যমে বহু সেক্টর আছে এর মধ্যে, আপনারা জানেন। এই মহিলাদের মাধ্যমে কোন প্রকার কোন ব্যবসা এটা ইসলামে নিষিদ্ধ, এটা হারাম। তারপরে জাল দলিল তৈরি করা, জাল দলিল তৈরি করা বুঝেন, মানে কোন একটা আপনি লাইসেন্স করবেন, জাল দলিল, জাল সার্টিফিকেট তৈরি করা, এগুলো ইসলাম নিষিদ্ধ, এগুলো হারাম, এগুলো চলবে না। আপনি কোন একটা পরীক্ষায় দেন না, কিন্তু আপনি পরীক্ষা সার্টিফিকেট নিয়ে নিয়েছেন, এটা চলবে না। আপনার একটা জমি না, কিন্তু জাল দলিল তৈরি করে মামলা মোকদ্দমা চালাচ্ছেন, এগুলো ইসলামে নিষিদ্ধ, এগুলো ইসলামে হারাম। এগুলো কেন করতেছে? যতগুলো পয়েন্ট বললাম সবগুলো কিন্তু অল্প সময় অধিক বড়লোক হওয়ার জন্য। যতগুলো পয়েন্ট বললাম, তাই না, সবগুলো কি অল্প সময় অধিক বড়লোক হওয়ার জন্য। এই জন্য জাল সার্টিফিকেট, জাল দলিল যেমন বানানো যাবে না, তেমন জাল দলিল, জাল সার্টিফিকেট দিয়ে চাকরিও নেওয়া যাবে না। বুঝলেন? মানে আপনাদের কাছে অনেক টাফ মনে হতে পারে বিষয়টা, কিন্তু জাল সার্টিফিকেট দিয়ে কোনো চাকরিও নেওয়া যাবে না, ইসলামে নিষিদ্ধ। জাল সার্টিফিকেট আপনি ব্যবহার করে চাকরি নিলেন, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। তারপরে পরীক্ষায় নকল করে, দেখা যাচ্ছে যে আপনি ঘুষ ঘাস দিয়ে নকল করে কোন একটা পরীক্ষা দিলেন, সে পরীক্ষা নকল করে আপনি চাকরিতে অংশগ্রহণ করলেন বা চাকরি করে আপনি ওইখানে ঢুকলেন। ওই যেমন ঘুষ দেওয়া অপরাধ, যেমন জাল সার্টিফিকেট তৈরি করা, তারপরে জাল পরীক্ষা দেওয়া, নকল করে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢোকা, এগুলো সব ইসলামে নিষিদ্ধ অপরাধ। তারপরে ওই যে আরেকটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, কাজে ফাঁকি দেওয়া, মানে অফিসে দেরি করে যাওয়া, দেরি করে বের হওয়া, মনে আছে আপনাদের? জমায় বলেছিলাম, তার মানে ঢোকার কথা সকাল 8টায়, কিন্তু ঢোকেন 8:30টায়, বের হওয়ার কথা 5টায়, বের হন 4:30টায়। প্রতিদিন 1 ঘন্টা করে ফাঁকি দিন, কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছেন, তাহলে কি আমাদের মাঠে জবাব দেওয়া লাগবে। মালিক আছে 1000 টাকা কম দিলে মালিককে জালিম বলে। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছেন, 30 দিনে 30 ঘন্টা ফাঁকি দিচ্ছেন, আপনি জানেন না? আপনিও জানেন। এখন এগুলো মানুষ কেন করে? অল্প সময় অধিক বড়লোক হওয়ার জন্য করে। এজন্য এগুলো থেকে আমাদের অবশ্যই 100% বিরত থাকার চেষ্টা করতে হবে। তা না হলে মাহের রমজানে আমরা যে শিক্ষাটা অর্জন করবো, এই শিক্ষা থেকে কিন্তু আমরা বিচ্যুত হয়ে যাব, বা আমাদের সমাজের মানুষ, আমাদের প্রতিবেশীরা আমাদের থেকে কোনো কিছু শিক্ষা অর্জন করতে পারবে না। এজন্য আমাদের এগুলো থেকে বিরত থাকতে হবে। এখন একটু ব্যতিক্রম কিছু কথা বলে শেষ করে দিব। রমজান থেকে আমাদের যে শিক্ষাগুলো অর্জন করতে হবে মৌলিকভাবে, বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? এই শিক্ষাগুলো কিন্তু ভালো করে প্রতিবার রিমাইন্ডার করার বিষয় না। যদি কোনো ব্যক্তি মুমিন হয়, ইমানদার হয়, তাহলে অন্তরে ধাক্কা দিবে। যেমন সিগারেট খাচ্ছে, অন্তর ধাক্কা দিতে মনে করতে হবে ইমান আছে, আর অন্তরে যদি ধাক্কা না দেয় মনে করতে হবে ইমান নাই। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আরেকটা পয়েন্ট বলে শেষ করে দিই, সেটা হলো আমাদের সমাজে আমরা কিছু কুফরি বাক্য বলে থাকি, যে বাক্যগুলো অনেক কুফরি, যেগুলো আমাদের সমাজে অধিক প্রচলিত আছে, যেগুলো বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। তার মধ্যে একটা যেমন আছে, তোর মুখে চন্দন ফুল ফুটুক, বলে না এমনটা? বলে কিনা? কিন্তু হিন্দুদের একটা দেবীর নাম, যাকে পাওয়ার জন্য তারা কষ্ট করে, তার নাম বা হিন্দুদের পূজা করে চন্দন ফুলের। কথা বুঝতে পেরেছেন? এটা থেকে মূলত এই চন্দন ফুল শব্দটা মূলত এসেছে, যেটা ওলামা কেরাম গবেষণা করে বের করেছে। এই জন্য তোর মুখে চন্দন ফুল ফুটুক, এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। তারপরে কষ্ট করলে কেষ্ট মিলে, বলে না? বলে কিনা? কিছু কিছু পরিভাষা আছে, যে পরিভাষাগুলো আমাদের ব্যবহার করা থেকে এই রমজান থেকে বিরত থাকতে হবে। কষ্ট করলে কেষ্ট মিলে, কেষ্ট হলো হিন্দুদের একটা দেবীর নাম, যাকে পাওয়ার জন্য ওরা অনেক কষ্ট করে। এই কেষ্টকে পাওয়ার জন্য ওরা অনেক পাহাড়ে ওঠে। কথা বুঝতে পেরেছেন? চূড়ায় যায় এবং তারা ধ্যানে থাকে। এই জন্য
এই কেষ্ট শব্দটা, কষ্ট করলে কেষ্ট মিলে, শব্দটা ব্যবহার করা থেকে, আমাদের পরিভাষা ব্যবহার করা থেকে মুসলমানদের বিরত থাকতে হবে। মহাভারত অশুদ্ধ হয়ে গেল, মহাভারতটাই অশুদ্ধ, কথা বুঝতে পেরেছেন? এই জন্য মহাভারত অশুদ্ধ হয়ে গেল, এগুলা চূড়ান্ত সত্য পরিভাষা না, এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মোল্লার দৌর মসজিদ পর্যন্ত একটা কথা প্রচলিত আছে, বলে না, এটা ব্যবহার করা যাবে না। এটা হলো মসজিদের সাথে এবং ইমামদের সাথে খেয়ানতি করা এবং তাদের শান মান ইজ্জতের সাথে বেয়াদবি করা। এই জন্য ওলামায়ে কেরাম এটা থেকে নিষেধ করেছেন, এই শব্দগুলো ব্যবহার করা থেকে। আমি যেটা বলতেছি এটা হলো আজকের মালদ্বীপের জুমার খুতবার একটা বিষয়, এটা থেকে বিরত থাকতে হবে। তারা মানুষদের কিভাবে রিমাইন্ডার করে থাকে যে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, এটা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। তার মানে আলিম ওলামাদেরকে কটু কথা বলে, ফোঁটা দিয়ে কথাগুলো ব্যবহার করা হয়, এটা ইসলামের সাথে কটূক্তি করা, অযৌক্তিক, এটা ব্যবহার করা যাবে না। তারপর লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বউ, লক্ষ্মী মা, বলে না, বলে কিনা, লক্ষ্মী শব্দটা ব্যবহার করে। কিন্তু হিন্দুদের একটা দেবীর নাম হলো লক্ষ্মী এবং দেবতার নাম তারা লক্ষ্মী হিসেবে বিবেচনা করে। জন্য ওলামায়ে কেরাম এটাকেও, বিশেষ করে সৌদির ফতোয়া বোর্ড থেকে নিষেধ করা হয়েছে যে এই লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মা, লক্ষ্মী বোন, এটা বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিভিন্ন শব্দে ব্যবহার করে। বাংলাদেশের জন্য এই শব্দটা আমাদের ইসলাম পরিপন্থী পরিভাষা, জন্য এই শব্দগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তারপরে অনেক ব্যক্তিকে দুনিয়ার শাহেনশাহ বলা হয়। তারপরে কোন একজন ব্যক্তি বেশি ধনী হয়ে গেলে, বেশি গ্রহণযোগ্য হয়ে গেলে শাহেনশাহ বলা হয়। বা শাহেনশাহ মানে হলো রাজাদের রাজাধিরাজ, রাজাদের রাজা। শাহেনশাহ হলো একমাত্র আল্লাহ, কথা বুঝতে পেরেছেন? তার মানে পৃথিবীর সকল বাদশার বাদশাকে আল্লাহ। এই জন্য শাহেনশাহ শব্দটা মুসলিমদের জন্য ব্যবহার করা, কোন ব্যক্তির জন্য এটা পরিভাষা ইসলামে উচিত না। তারপর নির্মল চরিত্রের অধিকারী বোঝাতে গিয়ে বলা হয় যে ধোয়া তুলসী পাতা, বলে না, ধোয়া তুলসী পাতা, এটা একটা অনইসলামী পরিভাষা। এই শব্দগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তারপরে ইয়া খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব, এটা হলো শিরকি পরিভাষা। খাজা বাবা, বলে না, খাজা বাবা, গাউস, কুতুব, এমনকি খাজা বাবা, পীর বাবা তো বহু দূরের কথা। আপনি বিবাহের সময় উকিল বাপ বানায় না অনেকে, উকিল বাপ বানায় কিনা? উকিল বাপ যে বানায়, এই উকিল বাবা ব্যবহার করা যাবে না। উকিল বাবাকে আপনি বাবা বলে রাখতে পারবেন না, আব্বু বলে রাখতে পারবেন না। নিজের বামন বাবা শ্বশুরকে ছাড়া আপনি কাউকে বাবা বলে, আব্বু বলে রাখতে পারবেন না। এটা ইসলামিক না, অনইসলামিক পরিভাষা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব, তারপরে কুতুব বাবা, রাজার বাবা, কি আছে না, এরকম বহু বাবা আছে কিন্তু আমাদের সমাজে। এক একটা পীর, এক একটা বাবা এক একজনের। হিন্দুরা নিয়েছে মা আর মুসলমান নিয়েছে বাবা, এগুলো কিন্তু চলতেছে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ইয়া আলী, তারপরে ব্যক্তিকে গোলাম রাব্বি না বলে গোলাম রাসূল, তারপরে গোলাম নবী, বলে না এগুলা। এগুলো বলা থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কুনিয়াত আছে, তার মানে কিছু গোলাম আছে, এই নামগুলোর সাথে গোলাম শব্দ ব্যবহার করে ডাকে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারোর কাছে কিন্তু অন্য কোন ব্যক্তিকে আপনি আপনার মালিক হিসেবে, তার আপনার রব হিসেবে স্বীকৃতি দিতে পারবেন না। অনেকের নাম হলো গোলাম রব্বি, কিন্তু বলে রব্বি, রব্বি রব্বি বলে ডাকে। রব্বি মানে কি জানেন? হে আমার রব, হে আমার আল্লাহ। তো গোলাম রব্বি আপনার, ও আপনার রব। রব্বি যে বলতেছেন আপনার রব, বা বলতেছেন গোলাম রাসূল, রাসূলের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম। এই জন্য এই পরিভাষাগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আর একটা মারাত্মক কথা বলে, সেটা হলো বিসমিল্লাহ গলদ। বিসমিল্লাহ গলদ শব্দটা ব্যবহার করা যাবে না। বিসমিল্লাহ গলদ বলা, এটা সরাসরি কুফরি করা। আপনি বলতে পারেন শুরুতে সমস্যা, প্রথমে সমস্যা, কিন্তু বিসমিল্লাহ মানে আল্লাহর নাম নিয়ে আপনি বলতেছেন বিসমিল্লাহ গলদ। এই জন্য পরিভাষা একেবারে কুফরি, সরাসরি কুফরি পরিভাষা। কোনো মুসলমান এই শব্দগুলো ব্যবহার করবে না। বিশেষ করে যারা শিক্ষক আছেন, ছাত্রদেরকে বোঝানোর ক্ষেত্রে অনেক সময় বিসমিল্লাহ গলদ বোঝান, এটার আরবিতে ট্রান্সলেট করেন, ইংরেজিতে ট্রান্সলেট করেন। এগুলো কিন্তু অনেক বইও লেখা থাকে। এই পরিভাষাগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, বলে না, কথা বলতে বলতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বলে কিনা? সাংবাদিকরা সংবাদ যখন উপস্থাপন করে দেখবেন বলতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে অমুক জায়গায়, অ্যাক্সিডেন্টের পর কিছু মানুষ, বলে না, হাসপাতালে পাঞ্জা লড়তেছে অমুক নেতা। পাঞ্জাকেও লড়তে পারে মৃত্যুর সাথে, এটা বলা যাবে না। এটাও কুফরি বাক্য, এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। এরকম বহু পরিভাষা আছে। দেখবেন যে ওই যখন কোনো ঝড় হয়, তখন কিছু মূর্খ সাংবাদিক আছে, এরা বলে যে সরকার এটাকে মোকাবেলা করতেছে। সরকার মোকাবেলা করতে পারে এটাকে, কোন প্রশাসন মোকাবেলা করতে পারে, আপনি মোকাবেলা করতে পারেন, আমরা মোকাবেলা করতে পারি। মোকাবেলা শব্দটা যায় আমাদের সাথে, এই জন্য এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। তারপরে মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বলতে আপনারা হয়তো বুঝেন না। মধ্যযুগ বলতে আমরা যখন আছি এইটা, আর শুরুর যুগের মধ্যযুগ বলতে ইসলামের সুশেষ যুগ, যে যুগকে বলা হয়, এই যুগকে বলা হয় মধ্যযুগ। কিন্তু আমরা না বুঝেই মধ্যযুগকে গালি দেই। এজন্য মধ্যযুগ মূলত স্বর্ণের যুগ ছিল। মধ্যযুগের পূর্বের যুগ এবং পরের যুগ সমস্যা, কিন্তু মধ্যযুগকে আপনি গালি দিতে পারবেন না। মধ্যযুগ হলো ইসলামের সোনালী যুগ, স্বর্ণের যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের
দাওয়াত মানুষের কাছে যখন দিয়েছিলেন, খলিফাদের দাওয়াত, খলিফাতুল মুসলিমিন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা যারা আছে তারা যে দাওয়াত দিয়েছিলেন, তারপরে আরো বহুদিন স্বর্ণের যুগ ছিল, তার পরবর্তীতে সমস্যা ছিল, মধ্যযুগকে আপনি গালি দিতে পারবেন না। তারপরে মন ঠিক থাকলে পর্দা করা লাগে না, এই কথা বলেই আজকে আমাদের অনেক বোনেরা পর্দাহীনতায় চলে, বা অনেক পুরুষেরা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে চলে। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এগুলো ইসলাম ধ্বংসকারী মতবাদ, ইসলাম ধ্বংসকারী কথাবার্তা, এগুলো থেকে বিরত থাকতে হবে। যে মন ঠিক থাকলে পর্দা করা লাগে না, এগুলো আপনার সন্তান যদি বলে তাহলে মনে করেন আপনার সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তাকে পুনরায় ফিরে দিয়ে চেষ্টা করতে হবে। নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, বলা যায় কথা, এটা বলা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার শামিল, বুঝেন না ভাই? তার মানে আপনার নামাজ ঠিক নাই, আপনার ইমান ঠিক আছে কিভাবে? কারণ যে সালাত আদায় করে তার তো ইমান আছে, যে সালাত আদায় করে না তার কি ইমান পিওর আছে? মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে সালাত ফরজ করলে শুধু কুফরই করলো, তার ইমান কিভাবে আছে? নামাজ না পড়লে ইমান ঠিক আছে কথা বলা হাদিসের সাথে সংঘর্ষ না, তাহলে এই কথা বলা যাবে না। এই কথা বলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, এবং যে ভুল ভ্রান্তিগুলো আমাদের মাঝে আছে এগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের একটা দাওয়াত, সেটা হলো আগামী 15ই মার্চ শনিবার ঢাকা উত্তরায় ইউনাইট কনফারেন্স। আপনারা জানেন আমি একটা প্রতিষ্ঠান পরিচালনা করি, ইউনাইট টিভি, এটার বাৎসরিক কনফারেন্স আমরা পিস টিভির মতো করে পরিচালনা করা শুরু করতেছি। আপনারা দেখতেন জাকির নায়েক পিস কনফারেন্স করতে, তাই না? যা ইন্ডিয়ার এবং গোটা বিশ্ব থেকে বিভিন্ন আলেম ওলামাদের নিয়ে আসতেন। তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের স্বনামধন্য বিজ্ঞ প্রজ্ঞা যে আলেম যারা আছেন, বাংলাদেশের বড় বড় সিনিয়র মুহাদ্দিস মুহাক্কিক আলেম যারা আছেন, আপনারা যাদের চিনেন জানেন, প্রায় সবাই থাকবে ইনশাআল্লাহ। যারা দেশের বাইরে থাকবে হয়তো অনেকে তারা আসতে পারবে না। আর এ বাদে প্রায় প্রত্যেক সংগঠনের প্রায় সবাই থাকবে ইনশাআল্লাহ। আপনারা যদি সুযোগ থাকে তাহলে আগামী শনিবার সকাল 9টা থেকে ইফতার পর্যন্ত প্রোগ্রাম চলবে, এবং আমাদের প্রোগ্রামে একটা আকর্ষণ থাকবে এবার গতানুগতিক প্রোগ্রামের বাইরে। সেটা হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত যে বক্তারা বক্তব্যগুলো দিবে, ওই বক্তব্যের মধ্য থেকে আপনাদের মাঝে কিছু প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর যে দিতে পারবে, এবং কোন শায়েখ বক্তব্যটা দিয়েছেন, কার বক্তব্য থেকে প্রশ্ন করা হলো, উত্তর যে দিতে পারবে, তার জন্য বড় আকারের একটা পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা সুযোগ থাকলে দিনের চর্চার জন্য, এবং শায়েখরা সেখানে বিষয় ভিত্তিক অল্প হয়, এক একজন দায়ী মাত্র 15 মিনিট 20 মিনিট করে কথা বলবে, কিন্তু 20 মিনিট কথা এক একটা বিষয়ের উপরে 2-1 ঘন্টা কথার মতো দাম থাকবে ইনশাআল্লাহ, আশা করি। তো আপনারা যদি সুযোগ থাকে তাহলে আগামী শনিবার উত্তরাতে যদি আপনারা উপস্থিত হতে চান, তাহলে আমাদের ফর্ম আছে, গুগল ফর্ম আছে, আপনারা ফর্মগুলো পূরণ করবেন, তাহলে আমরা আমাদের অফিস থেকে টোকেন পাঠিয়ে দেওয়া হবে। কারণ অনেক লোক, কিন্তু জায়গা আমাদের কম, যার কারণে টোকেন, এটা ফ্রি, টোকেনটা ফ্রি, শুধুমাত্র ওই জায়গাটা সিট নিয়ন্ত্রণ করার জন্য আমরা টোকেনের ব্যবস্থাটা করেছি। আপনারা সুযোগ থাকলে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর বাবর আলী এই মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, বাইতুল ফালাহ মসজিদের সাথে, মাদ্রাসার সাথে আমাদের অনেক ভালোবাসা আছে। আপনারা এই মসজিদ মাদ্রাসা কিভাবে বাড়ানো যায়, মাদ্রাসার কাজ চলতেছে, আপনারা এগিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন, আর আমাদের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন যেন এভাবে কোনো একদিন আমাদের জান্নাত একসাথে বসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওরা কি আসছে?